বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। যাদের হজের সময় শুক্রবার হয় জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরফার তারিখ, হাদিস শরীফে উল্লেখ আছে তারা একটা হজের দ্বারা 70টা হজের সওয়াব পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজের সময়ে জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার ছিল। কাজেই এই একটি হজের দ্বারা রাসূল তো 70টা হজের সওয়াব পেলেনই, রাসূলের সাথে সেই হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামের সবাই 70টি করে হজের সওয়াব পেয়েছেন। এই জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আর আসরের সময় জবলে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সম্বোধন করে যে রাসূল মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, এটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণ সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ইতিপূর্বে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াত নাজিল করে নবীকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয় সবগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। এই পৌঁছে দেওয়াকেই কোরআনের ভাষায় তাবলীগ বলা হয়। তাবলীগ শব্দের অর্থই পৌঁছে দেওয়া। এখানে আল্লাহ রাসূলকে কি পৌঁছে দিতে বললেন আল্লাহর বান্দাদের কাছে? আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়। আমাদের বিভিন্ন আয়াতের তাফসীর বা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে সর্বদা মনে রাখা দরকার যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল হয়। এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়। তো দয়া করে বলবেন কি নাজিল হয়? ওহী নাজিল। এই ওহী দুই প্রকার। এক প্রকার ওহীর নাম ওহিয়ে মাতলু, আর এক প্রকার ওহীর নাম ওহিয়ে গায়রে মাতলু। এটা মাদ্রাসার ছাত্রদের পরিভাষা, উলামায়ে কেরামের জানা আছে। কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনারা এভাবে বললে বুঝবেন না। ওহিয়ে মাতলু এক প্রকার ওহীর নাম, ওহিয়ে গায়রে মাতলু আরেক প্রকার ওহীর নাম, এভাবে বললে বুঝবেন না। আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি, এক প্রকার ওহীর নাম কুরআন, আরেক প্রকার ওহীর নাম হাদিস। এবার বুঝলেন কিনা? আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাজিল হয়, এটা দুই প্রকার। এক প্রকার ওহীর নাম হলো কুরআন, আর এক প্রকার ওহীর নাম হলো হাদিস। এখানে হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, কুরআন হাদিস উভয়টাই যদি আল্লাহর ওহী হয়, তাহলে নাম দুইটা হইল কেন? এক প্রকার ওহীর নাম কুরআন হলো কেন, আর এক প্রকার ওহীর নাম হাদিস হলো কেন? তার কারণ হলো, যে ওহীর শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই ওহীকে কুরআন বলা হয়। আর যে ওহীর মর্মটা শুধু আল্লাহ পাঠান, আর আল্লাহর পাঠানো মর্মটাকে রাসূল নিজের চয়নকৃত ভাষায় উম্মতের কাছে ব্যক্ত করেন, সেই ওহীকে হাদিস বলা হয়। এজন্য এই পার্থক্যের কারণে ওহী দুই প্রকার হয়েছে। এক প্রকার, প্রথম প্রকার ওহীর নাম হলো কুরআন,
আর দ্বিতীয় প্রকার ওহীর নাম হলো হাদিস। সারমর্ম হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে দুটি জিনিস নাজিল হয়, একটি হলো কোরআন, আল্লাহর কোরআন, আর একটি হলো রাসূলের হাদিস। হাদিস রাসূলের বলা হয় কেন? এখানে ভাষাটা রাসূলের চয়নিত, কিন্তু মর্মটা আল্লাহর প্রেরিত, এই জন্য হাদিসকেও আল্লাহর ওহী বলা হয়। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়, এবার বলুন তো দয়া করে কি কি নাজিল হয়? কোরআন এবং হাদিস। কি কি নাজিল হয়? কোরআন এবং হাদিস। সবটুকু আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিত। একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব সম্পন্ন হবে না। আপনাকে রসুল হিসাবে পাঠিয়ে আমি যে দায়িত্ব অর্পণ করেছি, সেই দায়িত্ব পূর্ণ হবে না, সম্পন্ন হবে না, সেই দায়িত্ব সমাপ্ত হবে না, অসমাপ্ত থাকবে। যেহেতু এখানে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, কোরআন হাদিসের একটি কথাও যদি বান্দাদের কাছে পৌঁছাবার বাকি থাকে তাহলে রাসূলের দায়িত্ব অসমাপ্ত থেকে যাবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ যত ওহী নবীর কাছে নাজিল করেছিলেন তার সবটুকু করায় গণ্ডায় শতকরা 100 বার আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। তাই ওই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে, ভাষণে অনেক মূল্যবান কথাগুলি রাসূল বলেছেন, শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছিলেন, হাল বাল্লাগতুকুম, আল্লাহর নাজিলকৃত বিষয়টা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিয়েছিলেন, পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে যা কিছু নাজিল করেছিলেন রাসূল বলেন পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন পৌঁছে দিয়েছেন। এরপরে রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করছে আমার কাছে ওহীর যত কথা তুমি নাজিল করেছ সবগুলি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। এই শানে নজুলের ঘটনার এই অংশটা বুঝে থাকলে এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছেন না 16 আনা পালন করেছেন? 16 আনা পালন করেছেন বলে রাসূলও বলছেন, 16 আনা পালন করেছেন বলে লক্ষাধিক সাহাবায়ে কেরামও বলছেন। সাথে সাথে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম বলে আল্লাহ নিজেও সাক্ষ্য দিলেন যে এই দিন পরিপূর্ণ, এই দিন কোনো অংশ রাসূল তোমাদের কাছে পৌঁছাতে বাকি রাখেননি। এখানে রাসূল যে তার রেসালতের দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র ত্রুটি করেননি তার 3টি প্রমাণ পাওয়া। 1 নম্বর প্রমাণ, রাসূল নিজে বলছেন আমি রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছি। লক্ষাধিক সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছেন। আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশের মাধ্যমে আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন রাসূল তার রেসালতের দায়িত্ব পুরাপুরি পালন করেছেন। কেন রাসূল বিদায় হজের ভাষণের শেষের দিকে সাহাবাদের কাছ থেকে এই সাক্ষ্য নিলেন? যেহেতু ইতিপূর্বে আল্লাহ বলে দিয়েছিলেন একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে রেসালতের দায়িত্ব অসম্পন্ন থাকবে। সহজ কথা না কঠিন কথা?
এই জন্য বিদায় হজের বাসনের দিকে রাসূল সাক্ষ্য আদায় করলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে, হাল বাল্লাগতুকুম বলে, আমি কি আল্লাহর নাজিলকৃত সবগুলি কথা তোমাদের পৌঁছে দিয়েছি? যখন সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ, আপনার কাছে আল্লাহ যা কিছু নাজিল করেছিলেন সবগুলি আপনি আমাদের পৌঁছে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে নিজেও সাক্ষ্য দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম। রাসূল সব কথা পৌঁছাইলে পরিপূর্ণ হবে না কিছু কথা পৌঁছাবার বাকি থাকলে? সব কথা পৌঁছানোর কারণে আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। এখন যদি আপনি মনে করেন রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, তাইলে তিনটা পক্ষকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। আপনি যদি মনে করেন রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, কতটা পক্ষকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়? 1 নম্বর, সাহাবায়ে কেরামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। 3 নম্বর, স্বয়ং আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। এ পর্যন্ত, শুরু থেকে এ পর্যন্ত আমি সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, সেই বিদায় হজের ভাষণ সম্পর্কে যৎকিঞ্চিত আপনাদের সামনে তুলে ধরেছি, আলোচনা করেছি। এতে আপনারা কি বুঝলেন? রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেছিলেন? ত্রুটি করে। তারপরও যদি আপনি বলেন রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, তাহলে সাহাবায়ে কেরামদেরকে মিথ্যুক সাব্যস্ত করা হয়, রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করা হয়, স্বয়ং আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করা হয়। এবার বলুন, আপনি যদি এই দাবির মাধ্যমে যে রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এই দাবির মাধ্যমে যদি আপনি সাহাবাদের মিথ্যুক সাব্যস্ত করেন, এই দাবির মাধ্যমে যদি আপনি রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করেন, এই দাবির মাধ্যমে যদি আপনি আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করেন, তাহলে অবশ্যই আপনার আকীদায় কোনো দোষ নাই। অনেকে আকীদার দোষ বলে বুঝে না, আকীদার বলে দোষ বুঝে না। আকীদা মানে ঈমান, বিশ্বাস। আকীদা মানে ঈমান, বিশ্বাস। দোষ থাকলে ঈমান নষ্ট হয়, নির্দোষ হলে ঈমান বিশুদ্ধ হয়। তাহলে আমাদের ঈমান আকীদা দোষী হওয়া দরকার না নির্দোষ হওয়া দরকার? নির্দোষ আকীদা মন গড়া যুক্তির দ্বারা সাব্যস্ত হয় না বিশুদ্ধ কোরআন হাদিসের বিশুদ্ধ দলিল দ্বারা সাব্যস্ত হয়? কোরআন হাদিসের বিশুদ্ধ দলিল দ্বারা সহিহ আকীদা সাব্যস্ত হয়। আকীদা সাব্যস্ত করার বেলায় যদি কেউ কোরআন হাদিসের দলিলকে এড়িয়ে যায়, পাশ কেটে যায়, আর চাপাবাজির মাধ্যমে মন গড়া যুক্তি দিয়া যদি আকীদা প্রমাণ করতে চায়, অবশ্যই তার আকীদায় দোষ থাকতে বাধ্য। আকীদা যুক্তির দ্বারা সাব্যস্ত হবে না আকীদা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হবে? সুতরাং রাসূল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই আকীদা নির্দোষ না দোষী আকীদা? দোষী আকীদা। এইভাবে সাহাবাদেরকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা, রাসূলকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা, স্বয়ং আল্লাহকে মিথ্যুক সাব্যস্ত করার মতো দোষী আকীদা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কতটুকু দরকার? দোষী আকীদা পোষণ করা দরকার আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তাহলে আল্লাহর দ্বীন কোন জিনিস? কোন গোড়ার ডিমের না? দ্বীন কি?
আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছরের এই তফসির সম্মেলনের 3 দিনে শুধু আল্লাহর দিন কাকে বলে বুঝিয়েছে। যারা ভুলে গেছেন তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে। প্রসিদ্ধ একটি হাদিস আছে, হাদিসে জিবরিল বলা হয়। সেখানে আল্লাহর রাসূল উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছেন। তারপরে সর্বশেষে বলেছেন, এই 3টা এলেম তোমাদের দিন। বলুন আমাদের দিন কোন জিনিস, এই ব্যাপারে একটু সুস্পষ্ট ধারণা থাকা দরকার কিনা। 3টা এলেম তোমাদের দিন। একটা এলেমের নাম গত বছর সবিস্তারে বলেছি, এই জন্য এই বছর আবার সবিস্তারে বলার দরকারও নাই, সুযোগও নাই। একটা এলিমের নাম হলো ইলমে আকাইদ। ওই আকাইদ আকিদা শব্দের বহু বছর। আর একটা এলিমের নাম ইলমে ফিকহ, আর একটা এলিমের নাম ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন, ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন, দিয়ে বলেছেন এই 3টা এলেম হলো তোমাদের পরিপূর্ণ দিন। মনে স্মরণ রাখতে পারবেন জীবনভর পরিপূর্ণ দিন আমাদের কতটা এলিমের নাম বলেছেন রাসূল? 3টা এলিম শিক্ষা দিয়ে রাসূল বলেছেন এই 3টা এলেম হলো তোমাদের পরিপূর্ণ দিন। প্রথম এলিমটার নাম ইলমে আকাইদ, এটা আকিদা শব্দের বহুবচন। দ্বিতীয় এলিমের নাম ইলমে ফিকহ, তৃতীয় এলিমের নাম ইলমে তাজকিয়া। গত বছরের কথা যাদের মনে নাই তাদের জন্য 3টা এলিমের ডেফিনেশন, 3টা এলিমের সংজ্ঞা আজকে আবার বলে দিচ্ছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসেন এদেরকে নবী রাসূল বলা হয়। এদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণের সামগ্রিক চরিত্রের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাইনি। এই কথা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ গুনাহগারকে নবী বানান না, আল্লাহ গুনাহগারকে নবী বানান না। এটা ইলমে আকাইদের সাবজেক্ট, ইলমে আকাইদের বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা ইলমে আকাইদের অংশ। হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী বিশ্বাস করা এটা ঈমান আকীদার অংশ। সমস্ত নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করা ঈমান আকীদার অংশ। বুঝে থাকলে এবার বলুন তো, কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করতে, কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করতে হবে দিন কায়েমের জন্য? আল্লাহর দিন কায়েমের জন্য নবীকে গুনাহগার সাব্যস্ত করতে হয়। তাহলে দিন কায়েমের আন্দোলন যদি আপনি করেন, নবীকে গুনাহগার বানাতে যাবেন কেন? দরকারটা কি? তাহলে বোঝা গেল দাল মে কুছ কালা হয়। আপনি দিন কায়েমের আন্দোলন করেন, নবীকে গুনাহগার বলেন কেন? তাহলে বুঝে গেল দাল মে কুছ কালা হয়। আপনি দিন কায়েমের আন্দোলন করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলবেন কেন? দিন কায়েমের জন্য নবীর দায়িত্ব পালনে কি পরিমাণ ত্রুটি করার দরকার? বিষয়টাকে বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝে থাকলে বলুন তো, দিন কায়েমের জন্য নবীকে দোষী সাব্যস্ত করা দরকার? দিন পালনের জন্য, দিন কায়েমের জন্য নবীকে গুনাহগার সাব্যস্ত করা দরকার? না শুধু শুধু এগুলি শুধু শুধু নিছক আকীদার ভ্রান্তি, এগুলি দিন কায়েমের কোনো কাজ নয়, বরং এগুলি দিনকে ধ্বংস করার চক্রান্ত। ঠিক বলছেন মনে হয়, অনেকেই বুঝে শুনে বলেন। আমি আরেকটু বলি, তারপরে ঠিক বেঠিক বলবেন। নবী যদি দায়িত্ব পালনে ত্রুটি করে থাকে, তাহলে নবীর কাছ থেকে উম্মতে যা শিখল
সেটা পরিপূর্ণতাকে না অপূর্ণতাকে? নবী যদি দায়িত্ব পালনে ত্রুটি করে থাকেন তাহলে নবীর কাছ থেকে উম্মতে যা পাইল সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণ। তাহলে আমাদের দিন অপূর্ণাঙ্গ। নবী দায়িত্ব পালনে ত্রুটি করলে আমার দিন কায়েম হলো না দিন উম্মতের কাছে সন্দেহযুক্ত হয়ে গেল? শুধু উম্মতের কাছে নয়, সারা দুনিয়ার মানুষের কাছে এটা একটা প্রমাণ হয়ে গেল যে তোমরাই বলো তোমাদের নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, কাজেই গ্যারান্টি পাওয়া গেল তোমাদের দিন ত্রুটিপূর্ণ। দিনকে, নবীকে দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে দিনকে ত্রুটিপূর্ণ সাব্যস্ত করার নাম একামতে দিন। দিন কায়েম করা না দিনকে ধ্বংস করা? এটা দিনকে ধ্বংস করার চক্রান্ত, দিন কায়েম করার কাজ নয় নবীকে গুনাহগার সাব্যস্ত করা। সহজ ব্যাপার নয়। আল্লাহ আগেই বলেছিলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। একটি কথাও যদি আমার নাজিলকৃত ওহীর একটি কথাও যদি আমার বান্দাদের কাছে পৌঁছাতে বাকি থাকে আপনার, তাহলে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি হয়ে যাবে। যেহেতু আল্লাহ আগের থেকেই সতর্ক করে দিয়েছিলেন, বিদায় হজের অনেক আগের থেকেই আল্লাহ নবীকে এ মর্মে সতর্ক করে দিয়েছিলেন যে আমার দিন এর একটি কথাও যদি আপনার উম্মতকে পৌঁছাতে বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব অসম্পন্ন থেকে যাবে। সেই কথা নবীর স্মরণে ছিল বিদায় হজের ভাষণের দিন। তাই নবী বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন হাল বাল্লাগতুকুম, আল্লাহর সব কথা, আল্লাহর নাজিলকৃত সব কথা আমি তোমাদের পৌঁছিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম বলেন পৌঁছিয়েছেন। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম? নবীর দায়িত্ব পালনে ত্রুটির কারণে আমাদের দিনটা পরিপূর্ণ হইল, নবী দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে দিনটা পরিপূর্ণ হইল না ত্রুটি মুক্ত থাকার কারণে দিনটা পরিপূর্ণ হইল? এই জন্য কোরআন উস্তাদের কাছে শিখতে হয়। কোরআন নিজে নিজে শিখে কোরআনের পণ্ডিত হওয়া যায় না। এই ব্যাপারটা আমি অতীতে আপনাদেরকে একাধিকবার বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উস্তাদ হয়ে নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এমর্মে এক আয়াতে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। কারণ প্রথম এমন হতো, একদিকে আল্লাহ নাজিল হইল, সেই নবীকেও যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা দিতে হয় তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারে? কোরআন নিজে নিজে শিখার বিষয় নয়, কোরআন উস্তাদের কাছে শিখার বিষয়। বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম? কোরআন নিজে নিজে শিখার মতো একটা বিদ্যা না উস্তাদের কাছে শিখার মতো? আমি শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি শিখেছেন তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এভাবে যেতে 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 শেষ পর্যন্ত একজন উস্তাদ শিখেছিলেন একজন তাবেঈর কাছে, একজন তাবেঈন কোরআন শিখেছিলেন একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআন শিক্ষা করেছিলেন সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম কোরআন শিক্ষা শিখেছিলেন রাসূলের কাছে, রাসূল কোরআন শিখেছিলেন আল্লাহর কাছে।